নমস্কার বন্ধুগণ, আমি অরিন্দম আজকে নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি নিজেকে বুঝবো, আমি নিজেকে অবজার্ভ করব। রিসেন্ট কদিন আগেই একটা টপিক আমার মাথার মধ্যে এসেছিল। সেই টপিকটা হচ্ছে যে চশমাটা খুলে দিই। সেই টপিকটা হচ্ছে যে আমরা কিন্তু মানে নিজেদের দোষ কিন্তু কোনো সময় দেখি না। আমি যদি অন্যভাবে যদি বলি, আমরা সবসময় অন্য লোকের দোষ দেখি, নিজের দোষ দেখি না। তার সঙ্গে হচ্ছে যদি অ্যাড করি, আর অন্য লোকও যদি আমাদের দোষ দেখে, অন্য কোনো মানুষ, তখন কিন্তু আমাদের কিন্তু গায়ে লেগে যায় খুব। এই বিষয়টার উপর আজকে আমি কথা বলবো। আমাদের কারোরই আমি আমার কথা বলছি, কারোরই কিন্তু নিজের দোষ দেখতে পাই না। কোনো কাজে আমরা যে দোষ করলেও দোষ দেখতে পাই না। এটা হচ্ছে সবারই। এবার এটা কেন দেখতে পাই না তা নিয়ে আমি ভাবতে বলেছিলাম। ভাবতে ভাবতে আমি উত্তর পেয়েছি, এটা যে নিজেদের দোষ মানুষ নিজে কেন পায় না। আমি উত্তর পেয়েছি, দুটো উত্তর পেয়েছি। এবার এই উত্তরগুলোর মধ্যে ঠিক না ভুল আমি জানি না, তোমরা জিনিসটাকে ভেবে দেখবে, কারণ উত্তর একজনের কাছে উত্তর এক এক রকম হবে। আমি যে উত্তর পেয়েছি, আমি ফার্স্ট যে স্যার যে কোনো মানুষ যখন একটা কাজ করছে, সে যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রসেসটা আমরা জানতে পারি না। কিন্তু আমরা যখন কোনো কাজ করি, আমরা তখন প্রসেসটা জানি। এবার যখন এরকম সিচুয়েশন আসে, কেউ যখন আমাদেরকে বলে যে যে অরিন্দম তুমি ভুল করেছো, তখন কি হচ্ছে, তখন আমি কিন্তু বুঝতে পারছি যে আমার পরিস্থিতি কি ছিল, কোন প্রসেসের মধ্যে দিয়ে গেছিলাম। আমি হয়তো অজান্তে ভুলে গেছি নিজের গল্পটা, ওই যে স্টেপ 1 থেকে স্টেপ বি, এই যে প্রসেসটা আমার নিজের ক্ষেত্রে জানা। জন্য আমি নিজে জানি যে আমার কেন ভুল হয়েছে, বা অনেক সময় পরিস্থিতির কারণে ভুল হয়, অনেক সময় অজান্তেই ভুল হয়। আমরা এরকম বলি যে যে তুমি জানো না ওই সময় আমার পরিস্থিতি অন্য ছিল, এরকম। কিন্তু অন্য মানুষ ভুল করলে পরে তখন আমি কিন্তু তার যে স্টেপ 1 টু স্টেপ 2 যে গেছে, সেই যে গল্পটা আমাদের কিন্তু জানার নেই, আমার জানার নেই। তাই জন্য আমরা অন্য মানুষটাকে দোষারোপ করছি। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে আমরা মানে খুবই ইগোইস্টিক, অহংকারী। এটা আমার ক্ষেত্রে আমিও বলছি। আমার দোষ যদি অন্য কেউ ধরে, আমার খুব এই যে ইগোতে লাগবে। এটা আমি যদি অন্য কারো দোষ ধরি, দোষ ধরলে পরে বা অন্য কারো ভুল ধরলে সেই মানুষটার ইগোতেও কিন্তু লাগবে। সত্যি কথা একদম। এবার এবার মানুষ সবসময় নিজের ভালো শুনতে পছন্দ করে। ঠিক আছে, যেভাবে মানুষ তৈরি হয়েছে, তার নিজের ভালো, কোনো সময় তার যে খারাপ শুনবে তার অভ্যাস নেই। এবার যখনই বলছে তখনই আমাকেও যদি কেউ বলে, আমার কিন্তু ইগোতে লেগে যাচ্ছে। ঠিক আছে, এবার এই একটা কারণ হতে পারে। আমি দুটো কারণ পেয়েছি। এক হচ্ছে যে প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে যে মানুষটা বা আমি যাচ্ছি, আমার ক্ষেত্রে তো আমি প্রসেসটা জানি, কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে প্রসেসটা আমি জানি না। আর যে সেকেন্ড হচ্ছে যে ইগোতে খুব লাগে কেউ দোষ ধরলে পরে। এটা হচ্ছে, এইখান থেকে আমি কনক্লুশনে গেছি যে এরকম যে কোনো মানুষ যদি আমার ভুল ধরে বা আগামীকালেও যদি ধরবে কোনো দোষ, আমি কিন্তু সেইখান থেকে আমি বুঝবো ব্যাপারটাকে যে মানুষটা কি সত্যিই কি আমার ভুল ধরছে। অনেক সময় কি হয়, আমি দেখেছি মানুষ ভুল ধরে, ওর মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার আছে। ভুল ধরার মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার আছে, কারণ আমি তো ভুল করতেই পারি। সেই ক্ষেত্রে সেই জিনিসটা ভালো জিনিস। এবার যদি আমি এইটা প্র্যাকটিস করছি যে কেউ যদি আমার ভুল ধরে, আমি সে সময় ভেবে দেখবো, যদি দেখি যে আমার কোনো ভুল নেই, ঠিক কথা, কিন্তু এইটাও ভাববো যে কাজটা যে যে প্রসেসটা যে হয়েছে, একটা যে প্রসেসের মধ্যে 100% যে প্রসেসের মধ্যে আমার কি 5% কি ইনভলভমেন্ট আছে, 5 to 10% কি ইনভলভমেন্ট আছে, এটাও কিন্তু ভাববো। এটা যদি ভেবে যদি উত্তর হ্যাঁ পাই, তাহলে কিন্তু আমার ভাবতে হবে যে নিশ্চয়ই আমার কোনো দোষ রয়েছে। এই জন্যই কিন্তু এটা হচ্ছে। আমি এই প্র্যাকটিসটা আমি আহ, শুরু করেছি কদিন থেকেই। আমি অনেকদিন ভিডিওতে আসতে পাইনি। কেন আসতে পারিনি এসব অজুহাত আমি দেবো না, ঠিক আছে।
আজকে ভিডিও এটুকুই থাক। আবার নেক্সট কোনো টপিক, কোনো অবজারভেশন ভিডিও, আমি জানি একঘেয়েমি লাগছে সবার, কিন্তু আমি এখন অবজারভেশন ভিডিওই বানাচ্ছি। হয়তো কিছুদিন পরে হয়তো চ্যালেঞ্জ ভিডিওতে আসবো, যে এমন চ্যালেঞ্জ যে মানে ভোরবেলায় সকাল 5টায় ওঠার, এরকম টাইপের চ্যালেঞ্জ, যে সকালে ওঠা, ভোর 5টায় ওঠার 7 দিনের চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ, ছোটো ছোটো চ্যালেঞ্জে আসবো। সেই জিনিসটা আরও বেশি মানে ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, এই এই টপিকটাতে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয়, যে কেউ যখন ভুল ধরছে তোমার বা তোমাদের, তখন তোমাদের কি কষ্ট লাগে, বা তোমাদের কি মনে হয় যে আমি ভুল করিনি তাও ভুল ধরছে? মানে এই যে বিষয়টা, এটা নিয়ে তোমাদের যে মতামত আমাকে বলো।